ডক্টর রাই সব থেকে আশ্চর্য আমার মনে হয়েছে পুরোটা জানার পরে যে পাঁচটা তার মধ্যে সব থেকে বেশি কাজ করেছে আপনারা বলছেন ব্রায়োনিয়া, এবং এটা খুব খুব প্রচলিত একটা হোমিওপ্যাথ ওষুধ, এত পরিচিত প্রচলিত একটা ওষুধ কোভিডে কাজ করছে, এটা আপনারা বুঝলেন কখন? আমরা যখন এই পারমিশন সিক করি তো আমরা কিছু ডেটা পাই, মোর দেন 500 পজিটিভ পেশেন্টদের আমরা ডেটা পাই। এই মোর দেন 500 পেশেন্টদের সাথে যখন আমাদের টেলিফোনিক কনভারসেশন আমাদের নাইমিবা টিম করে, তাহলে সবার সাথে কথা বলে আমরা ওদের সিমটমসগুলো রেকর্ড করতে শুরু করি। ওই সিমটমসগুলো রেকর্ড করার পরে যেটা বেসিক প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি আছে, আমরা টোটালিটি অফ সিমটমসে বিশ্বাস করি, ইন্ডিভিজুয়ালিটিতে বিশ্বাস করি। তো যেটা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল মেনে যে ওষুধগুলো এলো, তো আমরা দেখলাম কি এই পাঁচটা ওষুধ এই কোভিড-19 সিমটমসকে অনেকটাই কভার করছে। তারপরে যখন আমরা পারমিশন পাওয়ার পরে যখন পজিটিভ পেশেন্টদেরকে ট্রিট করতে শুরু করলাম, তখন দেখলাম কি ম্যাক্সিমাম পেশেন্ট এর মধ্যে থেকে ব্রাইনিয়ার সিমটম দিচ্ছে, কিছু কিছু পেশেন্ট আর্সেনিকোর মতন মনে হয়েছে, আর কিছু কিছু জেলসিমিয়ামও হয়েছে। কিন্তু পরের দিকে আমরা দেখেছি একটা লেভেলের পর সবাইকে আমাদেরকে ব্রাইনিয়া দিতে হয়েছে ঠিক হওয়ার আগে। ডক্টর রাই, ডোজটা কি রকম ছিল? ডোজটা ডিপেন্ডিং আপন ভিরুলেন্সি অফ দ্য কেস, যার যেরকম পরিস্থিতি ছিল, অনেক সময় এই ডোজটা যখন ওদের সিমটমসটা অ্যাগ্রেসিভ ছিল 1 আওয়ারলিও রিপিট করা হয়েছে, অনেক কাউকে 3 আওয়ারলি রিপিট করা হয়েছে। ডিপেন্ডিং আপন দেয়ার ভিরুলেন্সি, ডিপেন্ডিং আপন দেয়ার ডিসকমফর্ট, আমাদের डोजটা সেইভাবে অল্টার করা হয়েছিল। डॉक्टर गुप्ता, हमें ये बताइए, जिनके ऊपर ट्रायल किया गया ये होम्योपैथ की दवा, वो कोई भी क्या उनमें क्रिटिकल थे, आई मीन हाई रिस्क जोन पेशेंट थे? एक भी उसमें जो ज्यादातर पेशेंट सिम्टम वाले थे, और उसमें 2 पेशेंट ऐसे थे जो थोड़ा क्रिटिकल थे, 3 ऐसे थे क्रिटिकल थे, जिसमें 2 पेशेंट में थोड़ा रेस्पिरेटरी डिस्ट्रेस था। तो इनिशियली रेस्पिरेटरी डिस्ट्रेस को दूर करने के लिए उसमें आर्सेनिक एल्बम यूज किया गया 30 पावर में रिपीटेडली, तो उनका एक दिन में रेस्पिरेशन रेस्टोर हो गया। उसके बाद में बाकी चीज़ें उनकी ब्रायनिया से ही ठीक हुई। और इसी तरह से एक पेशेंट काफ़ी ड्राउजी और वीक था, तो उसको पहले इनिशियली जैल्सिमियम दिया गया 30 पोटेंसी में एक दिन तक, बार बार 1-1 घंटे में, और उसके बाद में फिर जब वो ठीक हो गया तो नेक्स्ट डे से उसको ब्रायनिया दिया गया, और फाइनली वो सारे पेशेंट ब्रायनिया की 200 पावर से ठीक हुए। ওকে, ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। ডক্টর ভট্টাচার্য, অ্যালোপ্যাথ যখন হিমশিম খাচ্ছে, একবার হাইড্রক্সিক্লোরোকুইন আর একবার রেমডেসিভিরের মধ্যে ছোটাছুটি হচ্ছে, সেই সময় এত সহজ লভ্য এত প্রচলিত হোমিওপ্যাথ যদি এইভাবে কাজ করে, সেটা তো ম্যাজিক। ডেফিনেটলি। প্রথমে স্যার আমি ডক্টর প্রদীপ গুপ্তা স্যার এবং ডক্টর রায় এই দুজনকে আমি ধন্যবাদ দেব। डॉक्टर प्रदीप गुप्ता सर एवं डॉक्टर राय, आपने तो कमाल कर दिया सर, यू आर रियल हीरो सर। एक्चुअली आपने जो काम कर दिखाया, इसका लिए कोई भी कॉम्प्लीमेंट काफ़ी नहीं है सर। पूरा इंडिया सर आपका फैन है, सिर्फ मैं नहीं सर। आप दोनों सुन पा रहे हैं? बहुत अच्छा लग रहा है सर। थैंक यू वेरी मच, थैंक यू। आपने जो बोला उसके लिए आपको बहुत बहुत धन्यवाद। हमारा इसमें कंसर्न सिर्फ एक है, अभी जो पेशेंट्स है उसका नंबर कम है, थोड़ा ज़्यादा नंबर में पेशेंट आएगा तो हम फिर इस बात को बहुत स्ट्रांगली कह पाएंगे कि ये प्रोटोकॉल एकदम पेशेंट्स के लिए मुफीद है। जी बिल्कुल, थैंक यू। জি বিলকুল, থ্যাংক ইউ। ডক্টর ভট্টাচার্য, এটা এবার ধরুন মাস লেভেলে এটাকে নিয়ে আসে, এটা কিভাবে সম্ভব? দেখুন, প্রথমত দেখুন, আমরা আনঅফিসিয়ালি বেশ কিছু পেশেন্ট দেখছি, হ্যাঁ, বেশ কিছু পেশেন্ট আমাদের কাছে আসছে, যেহেতু এখন এই লকডাউনের পিরিয়ড চলছে, আর বহু ডাক্তারবাবু মানে যেহেতু করোনার একটা রয়েছে, সেই জন্য অনেকেই চেম্বারে বসছেন না, তো প্রচুর ফিভার পেশেন্ট আমরা পাচ্ছি, এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ফিভারের যে সমস্ত লক্ষণগুলো, সেগুলো কিন্তু শুধু জ্বর সর্দি কাশি না,
সেই সঙ্গে হালকা কাশি বা যে সমস্ত লক্ষণগুলো থাকে, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হওয়া, গা হাত পা ব্যথা, এগুলো ছাড়াও অনেক সময় পেশেন্ট আসছে আপনার কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই। এগুলো কিন্তু করোনার একটা খুব মানে কমন সিমটম। তো কোনো কিছু নেই, শুধু এই দুটো সিমটম পাচ্ছি আমরা। তো সেই সমস্ত পেশেন্টদের কিন্তু আমরা ওষুধ দিচ্ছি, কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যে আমরা ICMR এখনো পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশন দেয়নি। সেটা একটা সমস্যা হচ্ছে আমাদের। যদি ক্লিনিক্যাল ট্রায়ালের পারমিশন পাই আমরা, তাহলে তো ডেফিনেটলি অনেক কিছু করা যাবে, আমরা নিশ্চয়ই অনেক কিছু করতে পারবো। কিন্তু এই যে বললাম যে বহু পেশেন্ট আসছে, এই পেশেন্টদের আমি ধরুন টেস্ট করতে বলছি, যে আমি বুঝতে পারছি যে ধরুন ওভার দ্য টেলিফোন বা সামনাসামনি দেখছি, ডিস্টেন্স মেনটেন করে, সেই সমস্ত পেশেন্ট দেখাটা জাস্ট মানবিকতার খাতিরে দেখছি। আমি জানি না আমি কোনো মানে কোভিড পেশেন্ট আমার মনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যেহেতু ফিভার পেশেন্ট, আমি জানি না কোনো আমি আইনগতভাবে কোনো অন্যায় করছি কিনা, কিন্তু আমি দেখতে বাধ্য হচ্ছি, যেহেতু মানুষ তো তারা। তো তাদেরকে আমরা দেখছি, দেখার পরে আমরা কিন্তু তাদেরকে যখন টেস্ট করার কথা বলছি, তখন বলছে হ্যাঁ 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 স্যার টেস্ট করা লেঙ্গে, কোই বাত নেই স্যার, হাম টেস্ট করা লেঙ্গে। কিন্তু 2 दिन পরে 3 दिन পরে যখন তারা ফোন করে বলছে যে স্যার হাম বহুত আচ্ছা হ্যাঁ, अभी कुछ प्रॉब्लम नहीं है, सब सिम्टम মানে ওষুধ দেওয়ার 2-3 দিনের মধ্যেই আপনি বলছেন অ্যাসিম্পটোমেটিক হয়ে যাচ্ছেন পেশেন্টরা। তো হ্যাঁ অ্যাসিম্পটোমেটিক হয়ে যাচ্ছে। সে কথাই ডক্টর রায়ও বলছেন। আমি আসবো আবার ডক্টর ভট্টাচার্য, ডক্টর রায়ের কাছে আসি। ডক্টর রায়, আপনি বলছিলেন খুব কম দিনের মধ্যে সিমটমটা গায়েব হয়ে যাচ্ছে এই হোমিওপ্যাথ ওষুধ প্রয়োগের, সেটা 2-3 দিন মাত্র। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে কি 2-3 দিনের ভিতরে যে ফ্লু লাইক সিমটমসগুলো আছে সেটা ভালো হয়ে যাচ্ছে। আর যে কোনো ফ্লুয়ের পরে ইনক্লুডিং কোভিড-19 যেই উইকনেস আর ডিটোরিয়েশন বা রিকভারি টাইম পেশেন্ট নেয়, সেটা খুব তাড়াতাড়ি পেশেন্ট এটাতে রিকভার করছে, তাদের উইকনেস আর অন্য সমস্যাগুলোও সেরকম থাকছে না। ইনফ্যাক্ট পেশেন্ট বলছে কি তাদের ফিল গুড ফ্যাক্টরটা মানে তাদের কোনো কষ্ট নেই, আর তারা একদম সুস্থ মনে করছে। কিন্তু এটার সাইড এফেক্ট আদৌ আছে কিনা এটা তো আমাদের জানতে হবে।